হ্যালো অ্যানিমে ফ্যান্স হোয়াটসঅ্যাপ স্বাগতম তোমাদেরকে আমাদের অ্যানিস্কোপ ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আমি সম্পূর্ণ এক নতুন অ্যানিমে সিরিজ নিয়ে। এই গল্পে আমাদের মূল চরিত্রটি আসলে একজন গেমার। একদিন সে হঠাৎ করে রিইনকার্নেট হয়ে এমন একটি গেমের দুনিয়ায় পৌঁছে যায় সেখানে ডিফিকাল্টি লেভেল খুবই বেশি। কিন্তু সেখানে গিয়ে সে একটি সামানার স্কিল পেয়ে যায়। এই স্কিল ব্যবহার করে আমাদের মেইন ক্যারেক্টার কিভাবে এই কঠিন দুনিয়ায় টিকে থাকবে সেটাই আজকের গল্পের ইন্টারেস্টিং বিষয়। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় মেইন ক্যারেক্টার কেনিচি ইয়ামাডাকে। সে অনেক বছর ধরে একটি গেম খেলছিল, কিন্তু একদিন সেই গেমটির সব সার্ভিস বন্ধ হয়ে যায়, অর্থাৎ গেমটি পুরোপুরি শেষ হয়ে যায়। এটা দেখে কেনিচি খুবই হতাশ হয় এবং বলে এই গেমটা মাত্র ৩ বছরের মধ্যেই শেষ হয়ে গেল। এই গেমটা অন্য গেমগুলোর মতোই দুর্বল হবে। আমার এমন একটি গেম দরকার এতটা কঠিন যা আমার শেষ করতে অন্তত ১০ বছর সময় লেগে যাবে। এই কথা বলে সে অনলাইনে এমনই একটি কঠিন গেম খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সে এমন একটি গেম পেয়ে যায় যেখানে লেখা ছিল এটি এমন একটি গেম যা কখনোই শেষ হবে না। এই গেম তোমাকে এমন একটি ফ্যান্টাসি দুনিয়া নিয়ে যাবে সেখানে তলোয়ার এবং ম্যাজিক ব্যবহার করা হয়। এটা দেখে কিনেছি খুবই এক্সাইটেড হয়ে যায় এবং বলে, হ্যাঁ, এইরকম গেমই তো আমি এত বছর ধরে খুঁজতেছিলাম। অবশেষে আমি গেমটির সন্ধান পেয়ে গেলাম। এবার সেই গেমটি ডাউনলোড করে দেখে যে গেমটির ভিতরে বিভিন্ন ধরনের ডিফিকাল্টি মোড আছে, যেমন ইজি, নর্মাল, এক্সট্রা। কিন্তু সেখানে আরো একটি মোড ছিল যার নাম হেল মোড। কিনেছি পরে বোঝা যায় যে এই মোডটি ভীষণ কঠিন হতে চলেছে। লেভেল আপ করার জন্য এখানে নর্মাল মোডের তুলনায় প্রায় ১০০ গুণ বেশি এক্সপিরিয়েন্স দরকার হবে। কিন্তু এইসব দেখে কিনেছি তেমন কোনো সমস্যাই হয় না। সে সরাসরি হেল মোডই সিলেক্ট করে নেয়। এরপর সে দেখে তার সামনে বিভিন্ন ধরনের ক্যারেক্টার ক্লাসের অপশন চলে আসছে, যেমন স্পোর্টসম্যান, স্পিয়ার ইউজার, শর্ট মাস্টার, হিরো কিংবা ডিমন লর্ড। কিন্তু এরপর সে খেয়াল করে যে সামানার ক্লাস ডিফিকাল্টি রেটিং সব থেকে বেশি। গেমটির ভিতরে সবচেয়ে কঠিন লেভেলে ছিল ডিমন লর্ড, তবে এই সামানার গেম লেভেলটি ডিমন লর্ডের থেকেও তুলনামূলক বেশি কঠিন। তিনি যে বেশি কিছু চিন্তা না করে সে এই ক্লাসটি বেছে নেয়। এরপর সে জানতে পারে যে এই ক্লাসে তার জীবন হবে একেবারে একজন গরিব মানুষের মতো। এটা জেনে সে খুবই খুশি হয়ে যায় এবং বলে, চলো, এবার তো আরো বেশি চ্যালেঞ্জ পাওয়া গেল। এই কথা বলে সে গেমের ভিতরে ঢোকার জন্য এন্টার বাটন চাপ দেয়। এন্টার চাপ দেওয়া মাত্রই সে যেন নিজের কম্পিউটারের ভিতরে ঢুকে পড়ে। অর্থাৎ সে এখন পুরোপুরি গেমের দুনিয়ার ভিতরে চলে গেছে। কিছুক্ষণ পর তার হুঁশ ফেরে। তখন সে দেখে সে তো এই গেমের ভিতরে জন্ম নিয়ে ফেলেছে। এই দৃশ্য দেখে সে নিজেই অবাক হয়ে যায় এবং বলে, দেখে তো মনে হচ্ছে আমি এখানে রিইনকার্নেট হয়ে গেছি। সেই সময় তার জন্ম হতে দেখে তার বাবা-মা খুবই খুশি হন। তার বাবা বলে ওঠেন, "আমি তোমার জন্য আগে থেকে একটি নাম ঠিক করে রেখেছি। তোমার নাম হবে এলেন।" এরপরে আমরা দেখতে পাই একটু সময় কেটে যায়। এখন বাপ-মা তার খাবার খাওয়াচ্ছেন। এদিকে এলেন নিজের মনে, মনে ভাবতে শুরু করে। আগে আমি ছিলাম ৩৫ বছরের একজন মানুষ। আমি ছিলাম অশিক্ষিত। আমি ছিলাম গরিব, সিঙ্গেল। আমি ছিলাম একজন শ্রমিক। তখন আমার নাম ছিল কেনিচি। কিন্তু এখন আমি রিইনকার্নেট হয়ে অ্যালেন হয়ে গিয়েছি। এই মুহূর্তে আমার বয়স মাত্র ১ বছর। তাই আমি কথা বলতে না পারলেও মানুষের কথাবার্তা পরিপূর্ণভাবে বুঝতে পারি। এরপর সে জানায় যে তার জন্ম হয়েছে একটি সার্ফ পরিবারে। ঠিক যেমনটা সে নিজেই বেছে নিয়েছিল। অর্থাৎ সহজ ভাষায় বললে একটি গরিব পরিবারে তার জন্ম হয়েছে। এই জায়গাটা হলো একটি ফ্রন্টিয়ার গ্রাম। এখানে যারা পায়োনিয়ার হিসাবে থাকে তারা এই এলাকার শাসককে ট্যাক্স দেয় যাতে তারা এই জমিতে চাষাবাদ করতে পারে। এরপর সে আমাদের তার বাবা-মার কথা জানায়। তার বাবার নাম ছিল লোরিন। সে তার পরিবার চালানোর জন্য খুব কঠোর পরিশ্রম করে। এলিন মনে করে তার বাবার বয়স আনুমানিক ২০ বছর আর এটাই তার মা। তার নাম ফেসিয়া। দেখতে তিনি খুবই সুন্দর এবং ভীষণ স্নেহশীল। এই মুহূর্তে এলেনই তাদের একমাত্র সন্তান। এলেন আরো খেয়াল করে যে তাদের বাপ-মা একে অপরের সাথে খুবই রোমান্টিক। এটা দেখেই সে মনে, মনে ভাবে, হ্যাঁ, খুব শীঘ্রই আমার একটা ভাই অথবা বোন হতে চলেছে। পরের দৃশ্যে দেখা যায় তার বাবা-মা তাকে ঘরের ভেতরে শুইয়ে দিয়ে বাহিরে চলে যায়। কিন্তু এলেন আসলে ঘুমাচ্ছিল না। সে শুধু ঘুমানোর ভান করছিল। বাবা-মা চলে যাওয়ার পর এলেন নিজের স্ট্যাটাস ওপেন করার চেষ্টা করে। কিন্তু কিছুই হয় না। এটা দেখে সে খুবই হতাশ হয়ে যায় এবং মনে, মনে বলে, শেষ পর্যন্ত আমি কি সত্যি একজন সামানার নাকি না? ইস! যদি এমন কিছু করতে পারতাম। সে বহুবার নিজের স্ট্যাটাস ওপেন করার চেষ্টা করেছে কিন্তু কোনো ফল পাচ্ছে না। এরপর আবার বলে, আরেকবার ট্রাই কর। এই কথা বলে সে আবার চেষ্টা করে। হঠাৎ করে তার সামনে একটি বই ভেসে ওঠে। এটা দেখে এলেন ভীষণভাবে অবাক হয়ে যায় এবং চিৎকার করে ওঠে। তার এই চিৎকারের শব্দ তার বাবা-মা শুনে ফেলে এবং তারা দ্রুত এলেনের ঘরের দিকে চলে আসে। বাবা-মা আসার আগে এলেন তাড়াতাড়ি সেই বইটি লুকিয়ে ফেলে। এরপর আবার সে ঘুমানোর ভান করতে শুরু করে। তখন বাবা-মা
মনে হয় হয়তো সে ঘুমের মধ্যে কিছু বলেছিল। তাই তারা আবার তাকে শুয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর এলেন আবার উঠে বসে এবং আবার সেই বইটিকে সামনে নিয়ে বসে। বইটা খুলে সে অবশেষে ১ বছর পর তার নিজের স্ট্যাটাস দেখতে পায়। সে দেখে এই মুহূর্তে সে আছে লেভেল 1 এ। তার ক্লাস হলো সামানার। পরের পাতায় তার সামথিং স্কিল সম্পর্কে বিস্তারিত লেখা। সেখানে লেখা ছিল যে কাউকে সামন বা ক্রিয়েট করার জন্য স্কিল এক্সপেরিয়েন্স পয়েন্ট লাগে। অর্থাৎ এলেন যত বেশি এই স্কিল ব্যবহার করবে তত বেশি সে লেভেল আপ করতে পারবে। সে আরো দেখে যে সে কিছু বিস্ট সামন করতে পারে। কিন্তু আপাতত সে শুধু ইনসেক্ট এবং ছোট বিস্টই সামন করতে পারবে। আর এই মুহূর্তে তাদের র্যাঙ্ক হলো 8, যা সবচেয়ে নিচের র্যাঙ্ক। ঠিক তখনই সে দুনিয়ার ক্রিয়েটরের কাছ থেকে একটি মেসেজ পায়। সে ক্রিয়েটরের নাম হচ্ছে এলমিয়া। এলেন, তোমাকে তোমার গিমোর পেতে এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে বলে আমি খুবই দুঃখিত। আসলে তুমি যে ক্লাসটা বেছে নিয়েছিলে সেটা তখনও আন্ডার টেস্টিং এ ছিল। তাই সেটাকে সম্পূর্ণ করতে একটু সময় লেগে গেছে। এই কথা শুনে এলেন মনে মনে বলে, চলো, কোনো সমস্যা নেই। এখন তো আমার কাছে বইটা এসে গেছে। এবার আমি সামান করতে দেখতে চাই। এই কথা বলে সে অনেকবার ইনসেক্ট সামান করার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। তখন সে আরো বেশি মনোযোগ দিয়ে বলে, এই দুনিয়ার তো কোনো টিউটোরিয়াল নেই। তাই আমাকে নিজেকেই বুঝে নিতে হবে জিনিসগুলো কিভাবে কাজ করে। সম্ভবত আগে আমাকে ক্রিয়েট স্কিল ব্যবহার করতে হবে। এই ভেবে সে ক্রিয়েট স্কিল ব্যবহার করে একটি ইনসেক্টের কার্ড তৈরি করে এবং সেটাকে সামান করতে যায়। কিন্তু ঠিক সেই সময় তার মা তাকে দেখতে ঘরে চলে আসে। ফলে এলিনকে আবার তাড়াতাড়ি করে ঘুমানোর ভান করতে হয়। তখন সে মনে মনে ভাবে, আমি এখন বেশি কিছু দেখতে পারবো না, নইলে বাবা মা সন্দেহ হয়ে যাবে। সামানিংটা কালকে ওরে দেখব। এখন আমার খুবই ঘুম পাচ্ছে। আমার শরীর তো মাত্র ১ বছরে, তাই খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। এই কথা বলে সে ঘুমিয়ে পড়ে। এরপর কিছুটা সময় কেটে যায়। এখন দেখা যায় এলেন একটু একটু করে হাঁটতে শিখে গেছে। একদিন তার মা তাকে শুইয়ে দিয়ে চলে যায়। এই সুযোগটা কাজে লাগিয়ে এলেন নিজে ভীমও ডেকে আনে এবং ইনসেক্টটাকে সামান করে ফেলে। যেই না সে এটা করে তখনই হঠাৎ করে চারদিক তীব্র আলো ছড়িয়ে পড়ে। আর সেই গ্রিমোর থেকে আচমকা একটি বিশাল আকারের ইনসেক্ট বেরিয়ে আসে, যেটা দেখতে একেবারে বড়সড় গ্রাসপারের মতো। আপনারা যদি গ্রাসপার কি তা না জানেন তাহলে আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, গ্রাসপার অর্থ ফড়িং, আর আকারও বেশ বড়। এটা দেখে এলেন মনে মনে ভাবে, ও ও কি আমার কথা শুনবে? এই কথা বলে সে তাকে নিজের কাছে ডাকতে থাকে। কিন্তু তার কাছে আসার বদলে ইনসেক্টটা উল্টো অন্যদিকে যেতে শুরু করে। এইটা দেখে এলেন মনে মনে ভাবে, এ তো আমার কথা একদমই শুনছে না। এ কি বোকা একটা পোকা। আমি এটা কি সামারিং করলাম। তারপর সে ভাবে হয়তো গিমোর এই বিষয়ে কিছু লেখা আছে। এরপর সে এই গ্রাসপারের স্ট্যাটাস দেখতে পায়। তখন সে জানতে পারে যে সে চাইলে এটাকে একটা নামও দিতে পারে। তাই সে তার নাম দেয় ডেনকা। এলেন এরপর লক্ষ্য করে যে ডেনকার কারণ সেও কিছু বাফ পাচ্ছে, যেমন এন্ডিউরেন্স আর ইজিলিটি। এটা দেখে সে এতটাই খুশি হয়ে যায় যে চিৎকার গড়ে ওঠে। তার এই চিৎকার শুনে তার মা ঘরে জিজ্ঞাসা করে, কি হয়েছে অ্যালেন? ঠিক তখনই তার মা ডেনকাকে দেখে ফেলে। ডেনকাকে দেখে তার মা খুবই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তিনি তার পা চাপা দিয়ে পোকাটিকে মেরে ফেলে। পরের দৃশ্যে আমরা দেখি আরো কিছু সময় কেটে গেছে। নিজের বিভিন্ন স্কিল এবং এক্সপেরিয়েন্স করার পর এলেন সিদ্ধান্ত নেয় যে এবার সে একটি বিস্ট ক্রিয়েট করবে। এবার সে তার রিমোট থেকে একটি ইঁদুর বের করতে সক্ষম হয়। আসলে এই ইঁদুরটাও ডেনকার মতোই বোকাটে, তবে এর কাছে একটি দৌড়ানোর অ্যাবিলিটি আছে, যার নাম কারি। অর্থাৎ এটা খুব দৌড়াতে পারে। যখন এলেন তার সামান করা প্রাণীগুলো তাদেরকে অ্যাবিলিটি ব্যবহার করতে বলে, তখন তারা কথা মেনে সেই অ্যাবিলিটি গুলো ব্যবহার করে। অন্যদিকে ডেনকার অ্যাবিলিটি হলো লাফ দেওয়া। সবশেষে এলেন বলে, এই দুনিয়ায় অনেক শক্তিশালী মনস্টার ঘুরে বেড়ায়, কিন্তু আপাতত আমার কাছে আছে মাত্র ২টা সামান করা বোকা প্রাণী। এদের ব্যবহার করে আমি ওই শক্তিশালী মনস্টারদের হারাতে পারবো না। এরপর এলেন আমাদের জানায় যে প্রতিটা ক্রিয়েচার এর জন্য সর্বোচ্চ ১০টি সামান কার্ড স্টক করতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের বাফ। উদাহরণস্বরূপ, যদি সে ইঁদুরের কার্ড ১০ বার স্ট্রোক করে তাহলে তার নিজের স্ট্যাটাস ১০ গুণ বেড়ে যাবে। এই সিস্টেম ব্যবহার করে এলেন নিজের অ্যাটাক স্ট্যাটাস বাড়িয়ে নেয়।
আর সে বাড়তি শক্তি দিয়ে সে খুব সহজে কুঠোর দিয়ে কাঠ কেটে ফেলে। এই দৃশ্য দেখে তার বাবা-মা খুবই অবাক হয়। এরপর অ্যালেন বলে যে যেহেতু সে হেলমেট বেছে নিয়েছে, তাই এখন এক্সপেরিয়েন্স পাওয়া ভীষণ কঠিন। এই কারণে সে এখনো তার স্কিলগুলো বা নিজের ক্যারেক্টারকে সহজে লেভেল আপ করতে পারছে না। এই মুহূর্তে এসব করা তার জন্য বেশ কঠিন। ঠিক তখনই এলেনের বাবা রেডিন শিকার করে বাড়ি ফিরে আসে। সে এলেনকে বলে, আজ আমি একটা খুব বড় বন্য শূকর মেরেছি। এখানে বন্য শূকরকে বোর বলা হচ্ছে। তো আমরা এই বোর শব্দটাকে মনে রাখার চেষ্টা করি। এই কথা শুনে এলেন আমাদের জানায় যে তার বাবা রুডিন এই মুহূর্তে একজন সার্ফ, অর্থাৎ একজন কৃষক। কিন্তু যখনই শীতকাল আসে তখন সে গ্রামের জন্য লোকজনের সঙ্গে মিলে মনস্টার হান্টিং এ বের হয়। এরপর রোডিন এলেনকে জিজ্ঞাসা করে, তুমি কি সেই বড় ভোরটাকে দেখতে চাও? এলেন সঙ্গে সঙ্গে বলে যে হ্যাঁ, আমি দেখতে চাই, কারণ আজ পর্যন্ত সে কখনোই মনস্টার দেখেনি। তার বাবা রাজি হয়ে যায় এবং এলেনকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে শুরু করে। এদিকে এলেন ভীষণভাবে অবাক হয়েছে, কারণ এই প্রথমবার সে দুনিয়ার বাইরের জগৎ দেখেছে। পথে হেঁটে যেতে যেতে রোডিন তাকে আলবান হিরাস চিক দেখায়। সে বলে ওরা সব সময় ঝাঁকে ঝাঁকে থাকে, আর বছরের এই সময়টারা ওরা উত্তর দিকে চলে যায়। ওদের যেতে দেখলেই বোঝা যায় যে ফল, অর্থাৎ শরৎ ঋতু চলছে। এখানে ফল বলতে আমাদের বাংলাদেশী যেসব ঋতুগুলো রয়েছে তার ভিতরে একটি ঋতু হচ্ছে শরৎ, আর ফল দ্বারা এই শরৎ ঋতুকেই বোঝানো হচ্ছে। এরপর রোডেন বলে, এলেন আমি তোমার নাম ওদের থেকেই রেখেছি, কারণ আলবান হিরোসদের জন্য আকাশটা সীমাহীন। তারা তাদের ডানার সাহায্যে দুনিয়ার যেকোনো জায়গায় যেতে পারে। এটাকেই বলা হয় আসল স্বাধীনতা। তারপর সে হেসে বলে, তোমার মা আমার উপর খুবই রাগ করেছিল যখন জানতে পারে যে আমি তোমার নামে একটা মনস্টারের নাম রেখেছি। আমি চাই তুমি যেন এই মনস্টারগুলোর মতন থেকে অনেক দূরে থাকো। পরের দৃশ্যে রুডিন এলেনকে সেই বোর্ডটার কাছে নিয়ে এসে এবং বলে, এলেন দেখো, এইটাই হলো সেই গ্রেভ বোর্ড। ওটাকে দেখে এলেন সত্যি ভীষণ অবাক হয়ে যায়, কারণ বোর্ডটা আকারে খুবই বিশাল। সে বুঝে যায় যে এই মুহূর্তে সে এখনো এতটা শক্তিশালী হয়নি যে একা এই মনস্টারকে হারাতে পারবে। ঠিক তখনই সেখানে কেডা নামের একজন ব্যক্তি চলে আসে। রোডিনকে দেখে সে সবাইকে বলে, দেখো, আমাদের চ্যাম্পিয়ন এসে গেছে। এই কথা শুনে আশেপাশে সবাই রোডিনের জন্য তালি দিতে শুরু করে, কারণ তিনি সেই ব্যক্তি যিনি এই খেয়ে বউটাকে মেরেছেন। তখন রোডিন বলে, আমি এইভাবে প্রশংসা পাওয়ার যোগ্য নই। আমি তো শুধু ভাগ্যবান ছিলাম বলেই বউটাকে হারাতে পেরেছি। ভেড়া তখন হেসে বলে, ও তাই নাকি? এরপর সে রোডিনের দিকে তাকায়, দেখে বলে, দেখে তো মনে হচ্ছে তুমি তোমার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছো। রোডিন বলে, হ্যাঁ। ঠিক তখনই এলেন নিজেকে গেডার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এটা দেখে গেডা খুবই অবাক হয়ে যায়, কারণ মাত্র ১ বছরের বয়স হওয়া সত্ত্বেও এলেন খুবই পরিষ্কারভাবে কথা বলতে পারছে। গেডা বলে, আমার মেয়ে ক্রেনা তোমার বয়সী, কিন্তু সে এখনো এতটা ভালোভাবে কথা বলতে পারে না। মানে এখানে বলা হচ্ছে যে এলেন ঠিক যতটা স্পষ্টভাবে কথা বলতে পারছে, গ্রেডার মেয়ে ক্রেনা ঠিক ততটা স্পষ্টভাবে কথা বলতে পারে না। গ্রেডা বলে, তোমার সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো এলেন। এরপর এলেনও তার সঙ্গে হাত মেলায়। এলেন এরপর গেডাকে জিজ্ঞেস করে, এই যে গ্রেট বোটা ছিল, এটা কি খুবই শক্তিশালী? এটা তার প্রশ্নের উত্তর দেয়, হ্যাঁ, এই বোর্ডগুলো হলো সি র্যাঙ্কের মনস্টার। এরা খুবই শক্তিশালী। একটাকে হারাতে প্রায় ২০ জন মানুষ লাগে। এই কথা শুনে এলেন বুঝে যায় যে সি র্যাঙ্কের মনস্টারগুলো ঠিক কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী। এরপর আমরা দেখি প্রায় ১০ মাস কেটে গেছে। এখন এলেনের বয়স ১ বছর ১০। সে খুব খুশি, কারণ তার সামান আর ক্রিয়েট স্কিল এখন লেভেল 2 এ পৌঁছে গেছে। আর সে আরো দেখে যে সেখানে সে সি র্যাঙ্কের ক্রিয়েচারের কার্ডও তৈরি করতে পারছে। এর পাশাপাশি সে একটি নতুন স্কিলও পেয়েছে, যার মাধ্যমে সে সামানগুলোকে ফিউশন করতে পারে। আর তার কার্ড ইনভেন্টরের স্পেসও দ্বিগুণ হয়ে গেছে। এর মানে হলো এখন এলেন নিজের উপর আগের চেয়েও দ্বিগুণ বাফ লাগাতে পারবে। এর পাশাপাশি সে এটাও লক্ষ্য করতে পারে যে এখন নিজের গেমের ভিতরে সে ইচ্ছামতো লিখতে পারে। সবশেষে এলেন বলে, এবার আমি কিছু সামান একসাথে ফিউশন করে দেখতে চাই। কিন্তু এখানে আমার কাছে যথেষ্ট পরিমাণে পয়েন্ট নেই। এই কথা ভেবে এলেন তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিজেকে রিকভার করে নেয় এবং সঙ্গে সঙ্গে ঘুমাতে চলে যায়। এটা দেখে তার বাবা-মা খুবই কনফিউজড হয়ে যায় যে
সে এত তাড়াতাড়ি কেন সুদে চলে গেল? এদিকে ঘরে এসে এলেন তার সব কার্ড একসাথে ফিউশন করার চেষ্টা করে। সে ভীষণ এক্সাইটেড ছিল এটার জন্য। কিন্তু এবার দেখে তার কাছে পর্যাপ্ত এমপি নেই। এরপর সে একটি বিস্ট কার্ড তৈরি করার চেষ্টা করে। তাও আবার জি লেভেলে। কিন্তু তাতেও মানা পয়েন্ট এর কম পড়ে যায়। এটা দেখে এলেন খুবই হতাশ হয়ে পড়ে। কারণ এই সময় তার এমপি ফুল ম্যাক্স লেভেল ছিল। তবুও সেটা যথেষ্ট ছিল না। এর কারণ একটাই, সে যে হেলমেট বেছে নিয়েছে। এরপর আমাদের কিছু সময় পরে একটি দৃশ্য দেখানো হয়। এখন এলেনের বয়স ৩ বছর। আমরা তার স্ট্যাটাস দেখতে পাই। যেখানে বোঝা যায় সে ইতিমধ্যে অনেকগুলো বাফ পেয়ে গেছে। এবার সে অবশেষে হপার আর মৌলিকে একসাথে ফিউশন করার চেষ্টা করে। এর ফলে একটি জি র‍্যাংকের বার্ড কার্ড তৈরি হয়। এরপর সে যেই পাখিটাকে সামান করে তার নাম রাখে চ্যাপি। এলেন জানতে পারে যে চ্যাপির অ্যাবিলিটি হলো ভয়েস মিমিক। অর্থাৎ চ্যাপি চাইলে মানুষের কণ্ঠস্বর হুবহু নকল করতে পারে এবং মানুষ যা বলে সে হুবহু তা নকল করতে পারে। এটা দেখে এলেন বলে, "এটা তো দারুণ একটা স্কিল। এর সাহায্যে আমরা আমাদের শত্রুদের সহজেই বোকা বানিয়ে দিতে পারবো।" এরপর সে আবার হপার আর মলি দুজনকে বাইরে ডেকে আনে। হপারের এবিলিটি হলো প্রোভাক, যার মাধ্যমে সে লড়াইয়ের সময় শত্রুদের মনোযোগ নিজের দিকে টেনে নিতে পারে। আর অন্যদিকে মলি ব্যবহার করতে পারে ডিগ স্কিল, অর্থাৎ সে মাটির নিচে খুঁড়তে পারে। এইভাবে খুঁড়ে সে বড়সড় গর্ত তৈরি করতে পারে, যা দিয়ে শত্রুদের জন্য একদম পারফেক্ট ট্র্যাপ বানানো যায়। এলিয়েন খুশি হয়ে বলে, "আমাদের প্রোগ্রেস সত্যি অনেক ভালো হচ্ছে। এই জি র‍্যাংকের সামানগুলো খুবই কাজে দিচ্ছে।" এরপর সে চুপ করে। গেমে সবসময় এমনই হয়। তুমি যদি স্ট্যাটাস ডমিনেট করতে পারো, তাহলে পুরো গেমও ডমিনেট করতে পারো। একজন অসাধারণ সামানার হতে হলে তোমার টিএচআরদের সব বাফ সম্পর্কে ভালোভাবে জানা দরকার। এলেন আরো এক্সাইটেড হয়ে যায়। তখনই মলির গোড়া গর্তে সে নিচে পড়ে যায়। তখন সে বলে, "আমি এখনো এতটা শক্তিশালী হইনি যে মনস্টারদের সাথে সরাসরি লড়াই করতে পারি।" এরেন খেয়াল করে যে এখন সময় ৩টা বাজে। অর্থাৎ এখন কেনা চলে আসবে তার সাথে লড়াই করার জন্য। কেনা হচ্ছে গ্রিড আর্মি। আমরা দেখতে পাই যে কেনা সত্যিই ভীষণ শক্তিশালী। সে খুবই দ্রুত গতিরও। এটা দেখে এলেন অবাক হয়ে যায় এবং বলে, "এটা এত ফাস্ট কিভাবে হতে পারে? আমি তো আমার এজিলিটির উপর বাফ লাগিয়ে রেখেছি। তবুও আমি এর কাছে হারছি।" কেনা এরপর একটি ভীষণ শক্তিশালী আক্রমণ করে, যার ফলে এলেনের তলোয়ারও ভেঙে যায়। আর তার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। পরের দিন সে এলেনকে নিতে তার বাবা-মা সেখানে চলে আসে। তখন দেখতে পাই এলেন যেমনটা ভেবেছিল ঠিক তেমনই। ট্রেসিয়া প্রেগনেন্ট। অর্থাৎ খুব শীঘ্রই এলেন একটি নতুন ভাই বা বোন পেতে চলেছে। মানে ভাই ভাবছো বিষয়টা কি হইছে? ছেলেটা ভাবছে যে ওর একটা নতুন ভাই অথবা বোন আসবে। ওর বাবা-মাও ঠিক সেই কাজটাই করে ফেলছে। মানে ছেলেটার আর একা থাকা হলো না। তো যাই হোক আমরা গল্পে ফিরে আসি। কেসি এসেই তাদের দুজনকে বলে, "এখনো অন্ধকার হয়ে আসছে। তোমাদের বাড়ি ফেরা উচিত।" কেনে এতে রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এদিকে এলেন উঠে দাঁড়িয়ে তার মায়ের সাহায্য করে জিনিসপত্র তুলতে। এরপর একসাথে সবাই বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে এলেন তার বাবাকে বলে, "এবার আমি আপনাকে ফার্মিং এর কাজে সাহায্য করতে চাই। এই সময় মায়ের বিশ্রাম দরকার। আমি আপনাকে সাহায্য করতে পারি। আমি শক্তিশালী।" এলেন মনে মনে ভাবে, "হ্যাঁ, আমি সত্যিই সাহায্য করতে পারি। কারণ এখন আমার স্ট্যামিনা একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতোই হয়ে গেছে।" এলেনের এই কথা শুনে তার বাবা-মা খুবই খুশি হয়। কিন্তু তারা তাকে বলে, "তুমি এখনো বাচ্চা। তোমার কাজ করা উচিত নয়। তুমি এমনিতে আমাদের অনেক সাহায্য করো, সেটাই যথেষ্ট। তুমি শুধু ট্রেনের সঙ্গে খেলাধুলা করো।" কিন্তু এলেন রাজি হয় না। তখন তার বাবা বলে, "তোমাকে আমাদের কথা মানতেই হবে। কারণ ভবিষ্যতে একদিন তোমাকেও ফার্মিং এর কাজ করতে হবে। তাহলে আপাতত তোমার কাছে সুযোগ আছে। এটাকে ব্যবহার করে ভালোভাবে উপভোগ করো।" এই কথা শুনে এলেনও রাজি হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, "হ্যাঁ, বাবা ঠিক বলেছেন। যদি এইভাবে চলতে থাকে আমরা সারা জীবন তো শুধু ফার্মিংই করতে থাকবো। আর ফার্মিং তো মোটেও সহজ কাজও নয়। এইজন্যই তারা আমাকে ফার্মিং এর কাজ করতে দিচ্ছে না।" এলিন তাদের কথা মেনে নেয় এবং বলে, "ঠিক আছে, আমি আমার সময়টাকে এখন পারফেক্টলি উপভোগ করব।" ঠিক তখনই তার মা বলেন, "আমি দেখেছি তুমি গাছের উপর পাথর ছুঁড়েছিলে।
কিন্তু কেন তুমি করেছে তা? তখন এলেন বলে, "আপনারা নিজেই বলেছেন যে বনাঞ্চলে মনস্টার থাকে। তাই আমি শক্তিশালী হওয়ার চেষ্টা করছি, যাতে আপনাকে সুরক্ষা দিতে পারে।" এই কথা শুনে বাবা খুবই ইমপ্রেসড হয়ে থাকে। তাকে কাঁধে তুলে নেয় এবং বলে, "তুমি সত্যি খুবই সাহসী। আমি তোমাকে ছেলে হিসেবে পেয়ে খুবই গর্ববোধ করি।" এলেন নিজে মনে, মনে ভাবতে থাকে, "সত্যি বলতে কি, আমি পাথর ছুঁড়েছিলাম কারণ আমি দেখতে চাচ্ছিলাম সামানিং ছাড়া আমি ঠিক কোন স্কিল ব্যবহার করতে পারি।" ট্রেসিয়া তখন বলে, "তুমি শক্তিশালী হয়ে কেনাকে রক্ষা করবে, তাই না?" এলেন সম্মত হয় মাথা নাড়িয়ে। এলেন বুঝায় যে হ্যাঁ, সে তার বাবা-মার সাথে একমত। এরপর এলেনের বাবা বলে, "তোমরা দুজনই অনেক শক্তিশালী। আমি আর অপেক্ষা করতে পারছি না তোমাদের অ্যাপ্রোচাল সেরিমনির জন্য।" এলেন অবাক হয়ে জিজ্ঞেস করে, "এটা কি?" ফেসিয়া বুঝিয়ে দেয়, "যখন তোমার বয়স ৫ বছর হবে, তখন একটি ডিভাইন সেরিমনি করা হবে। সেটার মাধ্যমে বোঝা যাবে তোমার কোন বিষয়ে প্রাকৃতিক প্রতিভা বা ট্যালেন্ট আছে।" এরপর এলেনের বাবা বলে, "হ্যাঁ, যদি আমাদের ভাগ্যে ভালো থাকে, তবে এলেনের ট্যালেন্ট সত্যিই অসাধারণ হবে। সেটাকে ব্যবহার করে এলেন আমাদের এই কুড়িমি থেকে বেরিয়ে আনতে পারবে।" পরের দৃশ্যে দেখা যায় ঠান্ডা শুরু হয়ে গেছে। এলেন লক্ষ্য করে যে ডেনকা পুরো দিনই লাফ দিতে পারে। এটা দেখে সে বুঝতে পারে যে তার ক্রিয়েচার গুলোকে পুরো একদিন ধরে সামান করে রাখতে পারে। ঠিক তখনই ক্রেনা আবার এলেনের সঙ্গে লড়াই করতে আসে। কিন্তু এখনো এলেন তলোয়ার বাজিতে পুরোপুরি দক্ষ নয়। ক্রেনা আবার তার উপর আক্রমণ করে এবং তাকে চরম সমস্যায় ফেলে। এই দৃশ্য এলেনের বাবাও দেখে নেয়। ঠিক তখনই থ্রিসিয়া বাইরে আসে। এদিকে ডিনকা তার পায়ের উপর চড়ে বসে, যা দেখে থ্রেসিয়া ভয়ে পিছিয়ে পড়ে। ফলে তার পেটে হালকা ব্যথা শুরু হয়। এটি দ্বারা বুঝতে পারে যে বেবি জন্ম নেওয়ার সময় এসেছে। ফলে এডেনের বাবা কিনাকে বলে, "যাও তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও।" কিনা তা মানে এবং তার মাকে সঙ্গে নিয়ে আসে। এদের কেনারা সহায়িকা অর্থাৎ ম্যাক্স লিড সমস্ত ছেলে শিশুকে রুম থেকে বের করে দেয়। তারপর সে ফ্রেসিয়াকে সাহায্য করে বেবি জন্ম দেওয়ার কাজে। সন্ধ্যা রাত কাটতে, কাটতে সকাল হয়ে যায়। আমরা দেখি সে একটি ছেলের সন্তান জন্ম দিয়েছেন। ফ্রেসিয়া এলেনের বাবাকে বলে, "তোমার বেঁচে রাখা নামটি ঠিক করো।" তখন তার বাবা বলে, "ঠিক আছে, আমি তো ইতিমধ্যেই তার জন্য একটি নাম ঠিক করে রেখেছি। তার নাম হবে ম্যাশ।" সবাই এই নামটি খুবই পছন্দ করে। ট্রেসি একটু সিরিয়াস হয়ে পড়ে। সে এলেনের বাবাকে বলে, "এই বলে না যে এই নামটা তুমি কোনো মনস্টারের নাম থেকে রেখেছ?" এলেন বাবা তখনও বলে, "হ্যাঁ, মাফ করো। আমি এভাবে নাম ভাবতে পারি।" এই কথা শুনে ট্রেসিয়া ১ম এ রেগে যায়, কিন্তু তারপরে হেসে বলে, "কোনো সমস্যা নেই। ভালো নাম।" এইটা শুনে সবাই হাসতে শুরু করে। সবাইকে এইভাবে আনন্দিত দেখে এলেন বলে, "তোমরা কি জানো, আমি বুঝতে পারছি না আমি কেন reincarnate হয়েছি। আমার মানে আমার একটা ইচ্ছে ছিল। আমি একটা হার্ডকোর গেম খেলতে চাই যা অনেক দীর্ঘ সময় চলবে। আগের জীবনটিতে আমি গরিব ছিলাম, আমি অপরা ছিলাম, আমি সিঙ্গেল ছিলাম এবং মোটামুটি সাধারণ একজন মানুষ ছিলাম। আমি দুঃখিত নই। আমার পূর্ব জীবন এইভাবে যেতে হয়েছে। কারণ আমার কাছে এমন কিছু ছিল না যা আমার স্মরণ করতে হবে। এবার আমি এই দুনিয়ার এসে সুযোগটি ব্যবহার করব। এই গেমের সবচেয়ে ভালো ইকুইপমেন্ট পাবো। আমার প্রতিটি স্ট্যাটাসকে ম্যাক্স লেভেলে পৌঁছে দেব।" এরপর লেনের বাবা তাকে বলে তার ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে যেতে। এলেন যায় তার ভাইকে দেখে এবং তার আঙুল ছোঁয়ে। কিন্তু ম্যাক্স তখনই কান্না করে দেয়। এটা দেখে এলেন ভয়ে বলে, "মাফ করো।" এলেনের বাবা তাকে বলেন, "কোনো সমস্যা নেই। যখন তুমি জন্ম নিয়েছো তখনও এইরকমই ম্যাসের মতো কান্না করেছ।" এটা শুনে এলেন লাজুক হয়ে যায় এবং বলে, "ও সত্যি?" এখানে এলেন মনে, মনে ভাবতে থাকে, "আমি সত্যিই এখন খুবই খুশি। আমি জানি না কিভাবে করব, কিন্তু আমি আমার ফ্যামিলিকে এই দারিদ্র থেকে বের করতে চাই।" এলেন শেষে বলে, "ঠিক আছে বন্ধুরা, এভাবে আমরা ১ম আমি এখন খুবই খুশি। আমি জানি না কিভাবে করব, কিন্তু আমি আমার ফ্যামিলিকে এই দারিদ্র থেকে বের করতে চাই।" এলেন শেষে বলে, "আমাদের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আজকের এপিসোড এখানেই শেষ।"